শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি এবং মালতী রাবা। আরে যখন যখন ভোট আসে তখন তখন তোমার কি রাজবংশীর কথা মনে পড়ে নাকি রে? হ্যাঁ, রাজবংশীর ভোটের দরকার না? হ্যাঁ, শ্রমিক ভট্টাচার্য, রাজবংশীর জন্য তুই কি করছিস রে? কি উন্নয়ন করছিস? পার্লামেন্টত কি কথা তুই তুলে ধরছিস রাজবংশীর? হ্যাঁ হ্যাঁ, আর তুই আজকে আমাকে টুপি পরবা ধরছিস? শ্রমিক ভট্টাচার্য, মালতী রাবা, বিজেপির বিধায়ক মালতী রাবা, শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি, রাজবংশী। তোমার কাক টুপি পরান রে? হ্যাঁ, তোমার কাক টুপি পরান? টুপি আমরা তৈরি করিয়া না, মানসিক পরাই, ঠিক আছে? আর তোমার আমার টুপি পরান? হ্যাঁ, আমার টুপি মানসিক পরাই তৈরি করিয়া, বুঝলেন? আলার হলু নন্দী হাফ প্যান্ট। তোর রাজবংশীর কথা মনে পড়ছে? ভোট যত আগে আসবে তো অত তোর রাজবংশীর কথা মনে পড়ে। এতদিন মনে পড়ে নাই? এতদিন করেছিল রে তুই? তোর তো তখন হারিকেন লাগে, হ্যাসেক লাগে, তো খুঁজি পাওয়া যায় না। এতদিন করেছিল তুই? হ্যাঁ, জবাব দে। হুলকুচু, শ্রমিক ভট্টাচার্য, মালতী রাবা, তুই যে তুফানগঞ্জের ৯ নং বিধানসভার যে তুই এমএলএ, হ্যাঁ, কি বাঙিটা ফাটাচ্ছিস রে? রাজবংশী জনতার জন্য তুই কি করছিস? হ্যাঁ, পশ্চিমবঙ্গের যে বিধানসভা আছে ওটা রাজবংশীর জন্য কি কথা তুলে ধরছিস রে? কি উন্নয়নটা করছিস তুই? হ্যাঁ, কুচবিহার রাজ্যবাসীর জনগণের জন্য তুই, সাধারণ মানুষগুলোর জন্য তুই কী করছিস? হ্যাঁ, আর শ্রমিক ভট্টাচার্য, বিশুদ্ধ বিশ্ব মহাবীর চিলেরায় তুই কথা কইস? হ্যাঁ, কেন্দ্র সরকারও করবেন না, রাজ্যসভা লোকসভা কথা তুলে ধরে পারি না যে বিশুদ্ধ বিশ্ব মহাবীর চিলেরায়ের একদিন সেনকে উপর জন্ম জয়ন্তী, সেনকে দিনটা ভারত সরকার কেন্দ্র সরকার ছুটি ঘোষণা করুক। হ্যাঁ, আর তুই এলা সেই দর দিয়ে হচ্ছিস, যত ভোট আগে বেশি হচ্ছে অত তো ভোটের দরকার না। তুই আমাকে শিখাস? তুই আমাকে এই পলিটিক্যাল শিখাস? হ্যাঁ, পলিটিক্স কাক কয় আমার জানি না, রাজনীতি কাক কয় জানি না। আমার বাপ ঠাকুরদার 14 পুরুষ রাজনীতি করছে, আর তোমার পলিসি বানে পলিটিক্স করেন, এগুলো আমার খুব ভালো পেতে জানি। শাল আর বুর্বক, তোর নাম না জানো? এতদিন করেছিল তুই রাজবংশী জনজাতিগুলো যে হ্যারাসমেন্ট হবাদ হচ্ছে, তোমার যে এসআইআর করছেন, হ্যাঁ, কী করবে ধরছেন রে? মালতী রাবা, শ্রমিক ভট্টাচার্য, কী করবে ধরছেন? রাজবংশী মানুষগুলোকে যে হ্যারাসমেন্ট করবে ধরছেন, এদিকে ভূমিপুত্র মানুষগুলো, আজকে কোনোগুলো বয়স্ক বুড়ির 100 হয়েছে, বয়স্ক বুড়োগুলো 105-10 বছর হয়েছে, ওইলে করে মানুষ তোমার হ্যারাসমেন্ট করবে ধরছেন, দরজায় দরজায় ঠোকর খায় বেড়াবাদ হচ্ছে, এসআইয়ের কাগজ ধরিয়া নথি ধরি বেড়াবাদ হচ্ছে, মানুষগুলো তোমার বিভ্রান্ত করবে ধরছেন। হ্যাঁ, আর আজকে তোমার রাজবংশীর দরদি হয়েছেন না? রাজবংশী তোমার দেখা করবে রয়েছেন, সাক্ষাৎ করবে রয়েছেন। তোমার কায় টাকা রে? তোমাকে রাজবংশী না বর্তমানে পচে না। বিজেপির দালাল মন্ত্রী এমএলএ এমপি, তোমাকে বর্তমানে না রাজবংশী তোমাকে পচে না। তোমার ওই বর্তমানে যে মানসিক মিথ্যা বাধা দিচ্ছেন না, তোমার যে ঝুটে বাধা, ওগুলো পচে না তোমাকে রাজবংশী, তোমার কথা এলা পরোয়া করে না, বুঝছেন? তোমার রাজবংশীর সেন্টিমেন্ট নিয়ে খেলা করে না। আর এলা দরদি হয়ে গেছেন, ভোট আসি গেছে, এলা রাজবংশীর কথা মনে পড়ছে। এতদিন যে তোমার খুঁজি পাওয়া যায়, এতদিন করেছিলেন রে বাঙি ফাটার ঘর? এতদিন করেছিলেন? হ্যাঁ, তখন তো আমার কথা মনে পড়ে নাই, এই রাজবংশী ভূমিপুত্রগুলোর কথা মনে পড়ে নাই। আর আজকে তোমার কী করবে যাচ্ছেন? রাজবংশী আর মুসলমানগুলো দাঙ্গামা বাজ দিবে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, মুসলমানগুলো এদিকে ভূমিপুত্র না হয়, সাম্প্রদায়িকতার রাজনীতি করেন তোমার, খালি নিজেরটা বোঝেন। বাংলাদেশগুলোকে আনিয়ে যেহেতু তোমার কোনো কাগজ ছাড়া যদি তোমাকে নাগরিকত্ব দেন, তা আমার কেন কাগজ লাগে রে? আমার বাপ ঠাকুরদার 14 গোষ্ঠী 1000 বছর থেকে এটা বসবাস করি আছে, আমার কিসের কাগজ রে? আর তোমার কাগজ দেখিয়ে কায় রে? শ্রমিক ভট্টাচার্য, তুই হলো একটা, মোর মনে হয় বাংলাদেশি মাল, কলকাতায় বসবাস করিস, ঠিক আছে? তুই কুচবিহার সম্বন্ধে, ইতিহাস সম্বন্ধে কী জানিস রে? বিশ্ব মহাবীর চিলারায় এর জন্য কিছু করছেন? রাজবংশী ভাষার জন্য কিছু করছেন? রাজবংশী ইতিহাস বই পুস্তকে লেখছেন, তৈরি করছেন? এগুলো গেলে কি তোমার ফাটে? হ্যাঁ, তোমার বুক কি ধুকপুক করে যে কুচবিহারের মানুষ ইতিহাস জানি যাবে? হ্যাঁ, আর এলা তোমাকে
ভোট যত আগে বেড়ে যাচ্ছে অত তোমার রাজবংশী বড় চাপি বেঁধেছেন। হ্যাঁ, রাজবংশী এলা পুটকির পাশে পাশে বেড়ান তোমার, এতদিন তো বেড়ান নাই। হ্যাঁ, এতদিন খালি দিল্লি আর কলকাতা দৌড়াদৌড়ি করেন, কে রাজবংশীর ঘরেরটে আজ ডিসিশন নেয় নেই যে কেমন করে তোমার ভোট পাওয়া যাবে, কি লাগে তোমাক, তোমার কায় দেখাইছে রে? তোমার তো দাসী আসেন আমারটা, আমাকে কোনদিন তোমাকে দেখাই? হ্যাঁ, তোমার আমারটা দাসী আসেন, আমার কোনদিন তোমার বলত যায় না, বুঝছেন? এই জন্য আমি কবা যাচ্ছ অতি শীঘ্রই রাজবংশীর যেটা ডিমান্ড ওইটা পুরো করো। কারণ রাজবংশী না তোমারটা ভিক্ষা চায় না। আমার যে বাপ ঠাকুরদের 14 গোষ্ঠী আছে না, গীতা ভাগবতের লেখা আছে ক্ষত্রিয় কোনদিন ভিক্ষা ছোলা খারাপ নেয় নাই। তা আমার তোমারটা ভিক্ষা চাই না, আমার যেটা বাপ ঠাকুরদের সম্পত্তি আছে না, সি ক্যাটাগরির যে রাজ্য, আমার ওইটা চাই। ঠিক আছে, আমার এই ভারত সরকারটা তোমারটা আমার ভিক্ষা চাই না, বুঝলেন? মোর এই ভিডিওটা কারো যদি ভাল লাগে তা অবশ্যই হাজার হাজার শেয়ার করো, এই বিজেপির নেতা মন্ত্রীগুলো দেখুক, ইমের বাঙি ফাটুক। ঠিক আছে, কারণ ইমের রাজবংশী সেন্টিমেন্ট নিয়ে খেলা করবে হচ্ছে। ঠিক আছে, রাজবংশীকে অনেক আশা আকাঙ্ক্ষা দিবে হচ্ছে, কিন্তু কোনো কাজ করবে হচ্ছে না। আর রাজবংশীগুলো আজকে হ্যারাসমেন্ট করবে হচ্ছে এসআইয়ের করিয়া। এসআইয়ের জন্য মাল তুই রাবা, তুই কী করছিস রে? তুই তো এদিকের বাসিন্দার না, কুচবিহার বাসিন্দার। আর কুচবিহারটা তুই জেলা, হ্যাঁ, কুচবিহার রাজ্যটা জেলা বানাইছেন, ব্লক বানাইছেন। আর তোমার ওইটা কথা শোনেন, সংবিধান কী আছে ওইটা কথা কয়া, তোর যদি দম থাকে, বুঝছিস? রাজবংশী সেন্টিমেন্ট নিয়ে খেলা করবো না, মালতুইরা বা হুঁশিয়ার। রাজবংশীর টিকের পাশে পাশে এলা বেড়াবো না ভোট আছে দেখিয়া। এ সমীর ভট্টাচার্য হুঁশিয়ার, রাজবংশীর পাশে পাশে এলা বেড়াবো না, টিকের পাশে পাশে। টিকে বলতে পাশার পাশে পাশে বেড়াবেন না, বুঝছেন? রাজবংশীর কারণ তোমার সেন্টিমেন্ট নিয়ে খেলা করেন। রাজবংশী কি তোমার খেলার পুতুল পাইছেন? তোমার ঝেলা যেটা করবে সেটাই শুনবেন। আর তোমার এটা মনে রাখেন, রাজবংশী তোমাকে এলা কোনোদিন দেখাবার নয়। রাজবংশীর কাজ রাজবংশী নিজে করবে, কারণ আমরা এলাম ক্ষত্রিয়। ঠিক আছে, ক্ষত্রিয় কারো অপেক্ষা করি নয় না, ক্ষত্রিয় কাজ ক্ষত্রিয় নিজে করে, বুঝলেন? আর তোমার আমাকে এই কূটনীতিক জ্ঞান দেন না, তোমার থেকে আমার বেশি জ্ঞান আছে। রাজনীতিকে আগ কয় আমরা ভালো পেতে জানি, আমরা তারে ছাওয়া, বুঝছেন? হলু নন্দীর ঘর।